পেট ভরে ভাত খাওয়ার জন্য আমাদের মতো ঝালপ্রেমী মানুষদের এরকম এক পদের ঝাল ঝাল ভর্তা হলেই কিন্তু যথেষ্ট। এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয়, এই একটা ভর্তা দিয়ে কিন্তু আপনারা পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আজকে আপনাদেরকে দারুণ টেস্টি একটা ভর্তা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে সরিষার তেলের মধ্যে 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে আমি একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ, সেই সাথে রসুনের কোয়া। এখানে একটা বড় রসুন পুরোটাই আমি কোয়া খুলে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা দিয়ে এখন এই পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুকে উঠিয়ে নিব, আর কড়াই আরও কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। তো আমি এখানে 3টা চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলোকে এবার একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একদম ছোট সাইজের যে চিংড়ি মাছ সেটা দিয়েও করতে পারবেন। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তার মেন উপকরণ, সেটা হলো লাউয়ের খোসা। একদম কচি দেখে লাউয়ের খোসা নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, একদম কম আছে। এতে করে কিন্তু এই লাউয়ের খোসাটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। চেষ্টা করবেন একদম কচি লাউয়ের খোসাটাই এখানে নিতে, এতে করে এই খোসাটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভর্তাটাও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো এই লাউয়ের খোসাটা যখন ভালোভাবে সিদ্ধ এসেছে তখন আমি এটাকে ঠিক এরকম পোড়া পোড়া করে একটু ভেজে নিয়েছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ভাজার দরকার নেই, জাস্ট ধনিয়া পাতাটা একটু সফট হয়ে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে ভালোভাবে বেটে নিলাম, তারপর ভেজে রাখা রসুনগুলোকে একদম ভালোভাবে বেটে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু আদা বাটা দিব। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে তারপর ভেজে রাখা চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলোকেও আমি একটু আদা বাটা দিব, এতে করে কিন্তু মুখে বাঁধলে এটা খেতে বেশ ভালো লাগে। তো চিংড়িগুলোকে বেটে নিয়ে এখন আমি ভেজে রাখা লাউয়ের খোসাগুলো নিয়েছি, আর এখন এই খোসাগুলোকেও কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। আপনারা 2-3 বার করে বেটে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবে বাটা হবে। আর এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারেও করা যায়, তবে পাটায় বাটা ভর্তার কিন্তু আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। তো সব কিছুকে বেটে নিয়েছি, এখন আমি সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়েছিলাম। তো লবণ দিয়ে একত্রে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই লাউয়ের খোসার ভর্তা। উপর থেকে আমি কিছুটা সরিষার তেল দিয়েছিলাম, আর এখন কিন্তু এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। এই ভর্তাটা একবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাই।